মিরাজকে দেখেই জার্সির আবদার। আমি ভিতর থেকে আসতেছি, আমি উপরে মারবো যে পাবে। ভক্তদের আবদার মেটাতে নিজের জার্সিটা আনতে চলে গিয়েছেন ভেতরে। একটু পরেই মিরাজ যখন বের হয়েছেন তখন মাঠের গ্যালারির যে পরিচ্ছন্নতা কর্মী ছিল তাদের সঙ্গে ছবিও তুলেছেন নিজের গাড়ি থেকে নেমে। আবারও সেই প্রথম দৃশ্যপটে ফেরা যাক। মিরাজ একটা জার্সি সোজা করছেন। মিরাজ সেই জার্সিটা ভক্তদের দিতে চান। নিজের যে পরিহিত জার্সি সেটা তো কিছুটা ঘেমে গিয়েছে, তাই নতুন একটা জার্সি মিরাজ ব্যাগ থেকে বের করে আনছিলেন যাতে ভক্তদের সেই জার্সিটা উপহার হিসেবে দেওয়া যায়। এ সময় ফোনে মিরাজ কথা বলছিলেন ড্রেসিং রুমে, আর ভক্তরা বাইরে ততক্ষণে দাঁড়িয়ে আছেন মিরাজের অপেক্ষায়। মিরাজ ফোনটা রেখেই জার্সিটা নিয়ে বাইরে বের হয়ে আসেন। কিন্তু এ কি, একটা জার্সি কতজনকে দেবেন? একটা জার্সি তো আর এতজনকে দেওয়া সম্ভব নয়। সবার কথা শুনছিলেন মিরাজ। এরপরে সিদ্ধান্ত নেন, আমি ওপরের দিকে মারবো, যে জার্সিটা পাবে সেই জার্সিটা জিতবে। ভক্তদের এমন পাগলামি দেখে কিছুটা যেন হতবিহ্বল হয়ে পড়লেন মেহেদী হাসান মিরাজ। কিছু সময় তাদের দিকে তাকিয়ে থেকে মিরাজ সিদ্ধান্ত নিলেন তিনি জার্সিটা উপরেই মারবেন। উপহারের জার্সিটা দিয়েই মিরাজ ড্রেসিং রুমের মধ্যে চলে গেলেন। তখন ক্রিকেটারদের সঙ্গে বসার বাকি ছিল মিরাজের। একটু পরেই সেই ভক্ত সেই জার্সিটা নিয়ে রীতিমতো আনন্দে নাচতে শুরু করেছেন। গ্যালারির এক পাশে গিয়ে সেই জার্সিটা নিজে দেখতে শুরু করলেন। এরপরে জার্সিটা নিজের গায়ে চাপানোর চেষ্টা, সাথে সাথেই এতটুকু দেরি করার তো সুযোগ নেই। জার্সিটা পরেই তিনি সামনের দিকে নেমে আসছিলেন। গণমাধ্যম কর্মীরা তখন তার কথা শুনতে অধীর আগ্রহে অপেক্ষায়। হ্যাঁ, ভালো লাগতেছে, ভালো লাগছে। জি ভাইয়া, কি নাম আপনার? সাইফ। সাইফ, আপনার বাসা কোথায়? আমার বাসা ধানমন্ডি। আচ্ছা, আপনার প্রিয় ক্রিকেটার আমি পাইতা মনে নিয়ে আনিছে। আপনার প্রিয় ক্রিকেটার জি ভাইয়া, আপনার প্রিয় ক্রিকেটার কে? সাকিব আল হাসান। ধানমন্ডি বাড়ি, তিনি জিতেছেন, তিনি সাকিব ভক্ত। সাকিব ভক্ত জিতে নিলেন মিরাজের জার্সি। একটু পরে মিরাজ টিম মিটিং শেষ করে যখন বের হয়ে আসছেন বাইরে, তখন নিজের গাড়ির খোঁজ করছিলেন। কারণ মিরাজ আজকে নিজের বাড়িতে যাবেন। তার তো টি-20 দলে জায়গা হয়নি, তাই তো যেতে হচ্ছে না চট্টগ্রামে। এমন সময় মিরাজের জন্য বাইরে অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন গ্যালারি পরিষ্কার পরিচ্ছন্ন করতে থাকা বেশ কিছু পরিচ্ছন্নতা কর্মী। মিরাজ তাদেরকে ইশারা দিয়ে জানান গাড়িতে ব্যাগটা রেখেই তিনি তাদের সঙ্গে ছবি তুলবেন, তাদেরকে সময় দেবেন। গাড়ির ব্যাগডালা খুলে পেছনে নিজের ব্যাগপত্রগুলো রেখেই মিরাজ ছুটে যান সেই পরিচ্ছন্নতা কর্মীদের কাছে, যেখানে মিরাজের কাছে তাদের একটাই দাবি ছিল, তাদের সঙ্গে ছবি তুলতে চান। মিরাজ সিকিউরিটির কর্মকর্তাদের তাদেরকে কাছে আসতে বলেন। এমন সময় অনেক ক্রিকেটারই বাসের মধ্যেই বসেছিলেন, কিন্তু মিরাজ আজ বাসে উঠছেন না, তিনি ফিরছেন নিজের বাড়িতে। একটু আগেই সন্তানকে পাঠিয়ে দিয়েছেন গাড়ির মধ্যে, নিজের সন্তানকে পাশে বসেই বাড়িতে ফিরবেন মিরাজ। এমন সময় সেই পরিচ্ছন্নতা কর্মী যারা গ্যালারির পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছিলেন, তারা মিরাজের সঙ্গে একে একে দাঁড়িয়ে ছবি তোলেন। নিরাপত্তা কর্মীরা এ সময় সাবধানতা অবলম্বন করছিলেন যাতে করে কোনো ক্ষতি না হয় মেহেদী হাসান মিরাজের। অধিনায়ক হিসেবে বেশ সমালোচিত আলোচিত মেহেদী হাসান মিরাজ পুরো সিরিজ জুড়েই। যদিও শেষ ম্যাচে মিরাজ অবশ্যই স্বস্তি নিয়ে বাড়ি ফিরতেই যাচ্ছেন, কেননা জয় তো শেষ কথা, আর মিরাজ সেই জয়টা পেয়েছেন অবশেষে।